মাত্র একটি টিফিন বক্সেই তৈরি করে নেওয়া যেতে পারে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। আর মাত্র 10 মিনিট সময়ের মধ্যে অসাধারণ এই রেসিপিটি দিয়ে ভাত, রুটি যে কোনো কিছু খাওয়া যেতে পারে। তাহলে চলুন দেখে নিই। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। যদি বাড়িতে পনির না থাকে, দুধ থাকলে আপনারা ছানা কাটিয়ে নিতে পারেন। 200 গ্রাম ছানা দিয়েও এই রেসিপিটি কিন্তু করা যেতে পারে। আর যেহেতু এটা পনির, তাই আমি এখানে পনিরটা একটুখানি কুড়িয়ে নিচ্ছি অথবা গ্রেট করে নিচ্ছি। তাহলে এই রেসিপিটি করতে ভীষণ সুবিধা হবে, এবং ছানা থাকলে সেটিকে হাত দিয়ে একটুখানি ঝুরঝুরে করে নেবেন। সবটাই আমি এইভাবে গ্রেট করে নিলাম। এরপর এর মধ্যে কিছু উপকরণ দেব, যেমন কি 1 চামচ নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এরপরে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। এরপরে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে। তো চিনিটা অপশনাল, চাইলে দিতে পারো, যারা চিনি খেতে ভালোবাসেন না, চান না, তারা বাদ দিতে পারেন। আমি প্রায় 1.5 চামচ চিনি দিলাম এখানে। যারা ডায়াবেটিক কিংবা সুগার পেশেন্ট আছেন, তারা চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন, যেমন একটু ঝাল খেতে চাইলে আর একটু বেশি লঙ্কা বাটাও এখানে দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সমান পরিমাণে পোস্ত আর সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম, আর সঙ্গে 5-6টা কাজু। সর্ষে, পোস্ত আর কাজু সমান পরিমাণে নিয়ে সেটা অল্প একটু জল দিয়ে বেটে রেখে দিয়েছিলাম। তো সেই সর্ষে, পোস্ত আর কাজু বাটা আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এরপর এখানে 2 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণগুলি দিয়ে অতি সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়, আর অসম্ভব ভালো খেতে হয় এটি। এরপরে এটাকে আমি মেখে নিচ্ছি। তো যখন এটি মাখবেন তখন হাত ব্যবহার করবেন না, চামচ দিয়েই মাখবেন, কারণ হাত দিয়ে মাখতে গেলে অনেক বেশি জিনিসটা ঘেঁটে যাবে। সেই কারণে চামচ দিয়ে আস্তে আস্তে একটু যদি মাখেন, তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো হবে এবং ঝুরঝুরে ব্যাপারটা থাকবে। আচ্ছা, এবার এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। যদি টক দই না থাকে, সেই ক্ষেত্রে 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন। আর যদি টক দই থাকে, 2 চামচ টক দই দিয়ে এটাকে চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি যেমন কি বলে দিলাম যে আপনারা চামচের সাহায্যেই মেশাবেন এইভাবে, তাহলে অনেক বেশি ভালো হবে এই রেসিপিটি। টক দইটাও দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা মাখা মাখা মতন হয়ে গেছে। এরপরে ভালো করে মিশিয়ে নেবার পরে আমাদের এবার লাগবে একটা টিফিন কৌটো। এখানে আমি দেখুন টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবার এই টিফিন কৌটোর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে সারা টিফিনের গায়ে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সর্ষের তেলটাকে মাখিয়ে নিতে হবে। সর্ষের তেলটা ভালো করে মাখানো হয়ে গেলে এবার এই যে পনিরের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে হাফ দিয়ে দেবো আগে। হাফ দেওয়ার পরে এবার 2-3টে কাঁচা লঙ্কা এর মাঝখানে এইভাবে দিয়ে দেবো। অনেকেই কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন, এবং এই ভাপানো কাঁচা লঙ্কা আরও দুর্দান্ত লাগে খেতে, কিংবা আরও সুন্দর লাগে খেতে। গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। 2-3টে কাঁচা লঙ্কা দেওয়ার পরে বাকি যে মিশ্রণটা ছিল সেটা আবার উপর থেকে এইভাবে দিয়ে ভালো করে কভার করে দিয়েছি। এরপর যেটা করতে হবে, এই টিফিন কৌটোর ঢাকনিটা লাগাবো, তবে তার আগে আরও কিছু কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার টিফিন কৌটোর ঢাকনিটা যখন লাগাবেন, পুরো টাইট করে কখনোই লাগাবেন না, একটু ফাঁকা রেখে লাগাবেন। আর আজকের এই রেসিপিটি আমি করব 11 গ্রান্ড এই এগ বয়লারটায়। তবে যাদের কাছে এটা নেই, তারা তোমরা কড়ার মধ্যে জল দিয়ে আর এই টিফিন কৌটোটা বসিয়ে ভাপিয়ে নেবে। কিন্তু এটার মধ্যে আমার করতে ভীষণ সুবিধা হয়। এই যে ওয়াটার লেভেল যতটুকু আছে ততটুকুই আমি এর মধ্যে জল দিয়ে দিলাম।
জলটা দেওয়ার পরে এই যে টিফিন কৌটোটা আমি এইভাবে বসিয়ে আপনারা যখন কড়াই করবেন তখন একটু ফাঁকা রাখবেন, যাতে স্টিমটা বেরোয় এবং টিফিন কৌটোর ঢাকনি যেন খুব টাইট করে আটকে না যায় সেই জন্য। তবে আমি এটার মধ্যে করছি তাই আমি এর মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিলাম, কারণ ঢাকনিটা লাগালে এটা পুরোপুরি বন্ধ হবে না, সেই কারণে অ্যালুমিনিয়াম ফয়েলটা লাগিয়ে আমি একটুখানি কাঁটা দিয়ে একটুখানি স্টিম বের হওয়ার মতন একটু জায়গা করে নিলাম, নিয়ে এবার ঢাকনিটা লাগিয়ে দিলাম। ঢাকাটা লাগিয়ে দেওয়ার পর এটা অন করে দিলাম। ঠিক 10 মিনিট ভাপ হবে, এটা অটোমেটিক নিজে থেকেই এটি বন্ধ হয়ে যাবে। দেখো ঠিক 10 মিনিট ভাপিয়ে নিয়েছি আর এটা নিজে থেকেই অফ হয়ে গেছে। সামান্য হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পরে আমি এটা নামিয়ে নিলাম। তো যারা কড়াই করবে, কড়ার মধ্যে জল আগে দিয়ে নেবে, তারপর কোনো একটা স্ট্যান্ড কিংবা কোনো কিছু দিয়ে তার উপর টিফিন বক্সটা বসিয়ে নিয়ে হালকা করে ঢাকনাটা একটু খুলে রাখতে হবে, আর ওপর থেকে একটা কোনো থালা অথবা কিছু ঢাকা দিয়ে 10 মিনিট গ্যাসে ফুটিয়ে নিতে হবে, ঠিক একই পদ্ধতিতে। তো এইভাবে একই পদ্ধতিতে কড়াতেও আপনারা করে নিতে পারেন। তো দেখুন এখানে 11 গ্র্যান্ড এই এগ বয়লারটার মধ্যে কত সুন্দর এই ছানা ভাপা কিন্তু তৈরি হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট সময়ের মধ্যে। গরম ভাতের সাথে এটি দুর্দান্ত খেতে লাগে। একদিন করে দেখবেন, আপনাদের মনে হবে যে মাঝে মধ্যেই আমি এই রেসিপিটা করি, আর যেদিন এই রেসিপিটা হবে সেদিন আর কিচ্ছু দিয়ে ভাত খেতে ইচ্ছা হবে না, মনে হবে যেন এটা দিয়েই সব ভাতটা খেয়ে নিই। সত্যি অসাধারণ একটি রেসিপি, আর অবশ্যই ট্রাই করবেন, এটা সবারই ভালো লাগবে খেতে, এবং চাইলে এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে, কারণ এটা সত্যিই অসাধারণ খেতে হয়। তো অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা করব আপনাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।